আসসালামু আলাইকুম। থেরাপ জাহাফেজ 2025-এর প্রজেক্ট শোকেস ভিডিও। আমাদের টিমে আমি ওয়াসিক আল হাফিজ হাদমাম এবং আমার টিমমেট সঞ্জয় কুমার শুভ। আমরা দুইজনই বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে আছি। আমাদের প্রজেক্টের আমি ছিলাম মেইনলি ফ্রন্ট এন্ডের পার্টে এবং সঞ্জয় ছিল ব্যাক এন্ড অর্থাৎ স্প্রিং বুট এবং এআই রিলেটেড পার্টে। এবং আমাদের প্রজেক্ট শোকেস আমি হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্টটুকু শোকেস করব এবং সঞ্জয় ব্যাক এন্ডের পার্টটুকু এক্সপ্লেন করব। আমাদের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফ্লো, যেটা একটা কম্প্রিহেন্সিভ এডুকেশনাল ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা স্টুডেন্টদেরকে তাদের টেক্সট বুক অনুসারে ইন্টারেক্টিভ টেস্ট প্র্যাকটিস করার সুযোগ দেয়। স্টুডেন্টরা এখানে তাদের টেক্সট বুক অনুসারে ডিরেক্টলি লেসনগুলো শিখতে পারে। তারা পূর্বে যে প্রশ্নগুলোর উত্তর ভুল দিয়েছে সেই অনুযায়ী নতুন করে এমসিকিউ প্র্যাকটিস করতে পারে, যেগুলো তাদের পূর্বের ভুল করা এমসিকিউগুলোর আদলে তৈরি। তারা রিটেন কোশ্চেন প্র্যাকটিস করতে পারে, যেটার অ্যান্সার আমাদের এআই এর মাধ্যমে জাজ করা হয়। তারা পড়ার সময় রিয়েল টাইমে যে কোনো ডাউট লিখে বা ভয়েসের মাধ্যমে মডেলকে জিজ্ঞেস করতে পারে, যেখান থেকে তারা অ্যান্সার পাবে। তারা যে কোনো চ্যাপ্টার পড়া শেষ হলে সেখান থেকে নোট জেনারেট করতে পারে, যেটা তারা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবে। এবং তারা যদি চায় তো তাদের কোনো ফ্রেন্ডকে একটা চ্যালেঞ্জ এক্সামে পার্টিসিপেট করার ইনভাইটেশন দেওয়ার মাধ্যমে কয়েকজন ফ্রেন্ড একটি মাত্র টেস্ট দিতে পারবে, যেখানে তারা একটা লিডার বোর্ড দেখার সুযোগ পাবে যে সেই এক্সামটিতে কে কত ভালো করলো। তো আমরা টেকনোলজি হিসেবে এখানে ইউজ করেছি রিয়্যাক্ট, ব্যাকএন্ডে আমাদের চলছে স্প্রিং বুট এবং ফ্লাস্ক। আমরা অথেন্টিকেশনের জন্য ইউজ করছি জেসন ওয়েব টোকেন, ডেটাবেজের জন্য পোস্টগ্রেস এবং ডিপ্লয়মেন্টের জন্য আমরা ইউজ করছি ডকার। আমরা আমাদের প্রজেক্টটিকে কিছু মাইক্রো সার্ভিসে ভাগ করেছি, যেটা সবার উপরে আছে আমাদের এপিআই গেটওয়ে। তো আমাদের এপিআই গেটওয়ে জাস্ট হচ্ছে বিভিন্ন রিকোয়েস্ট আসলে সেগুলোকে আমাদের বিভিন্ন মাইক্রো সার্ভিসে ভাগ করে দিচ্ছে। তো এরপরে আমাদের যত অথেন্টিকেশন রিলেটেড জিনিস, যেমন লগ ইন, রেজিস্টার, ফরগেট পাসওয়ার্ড বা এই টাইপের জিনিসগুলো করার জন্য আমাদের কাছে আছে আমাদের অথেন্টিকেশন সার্ভিস, যেটাকে আমরা সংক্ষেপে বলছি অথ সার্ভিস। তো এখানে আমাদের যে কন্ট্রোলারগুলো আছে সেটা হচ্ছে সবার আগে আমরা যদি বলতে চাই যে রেজিস্টার। তো রেজিস্টারে আমরা নতুন ইউজার রেজিস্টার করতে পারি। তো রেজিস্টার যখন একজন নতুন ইউজার করতে চান তখন তার ইমেইলে একটি কনফার্মেশন ইমেল যায়। তো সেইটিতে ক্লিক করলে তারা এই এন্ড পয়েন্টটিতে আসার মাধ্যমে তাদের অ্যাকাউন্টটি কনফার্ম করতে পারে। এরপরে যখন তাদের অ্যাকাউন্টটি কনফার্ম হবে তখন তারা এই এন্ড পয়েন্টটির মাধ্যমে লগ ইন করতে পারে। আবার যদি কোনো ইউজার কখনও পাসওয়ার্ড ফরগেট করে থাকে, তো সে ফরগট পাসওয়ার্ডের মাধ্যমে তার পাসওয়ার্ডটি আবার রিসেট করতে পারবে। তো এই দুইটি এন্ড পয়েন্ট সেক্ষেত্রে আমাদের সেই কাজে সাহায্য করে। এরপরে আমরা যে পাসওয়ার্ড স্টোর করছি ডাটাবেজে পোস্টগ্রেসে, সেখানে আমরা পাসওয়ার্ডগুলো এনক্রিপ্ট করে স্টোর করছি, সেজন্য আমাদের বিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার ইউজ করা লাগছে। এবং আমরা এই রেজিস্টার এবং লগ ইন এই পোর্টগুলো সবার জন্য উন্মুক্ত রাখছি, যাতে এগুলো যে কেউ আমাদের অ্যাক্সেস করতে পারে। কিন্তু আমাদের যে অন্য পোর্টগুলো আছে, যেমন ফরগট পাসওয়ার্ড বা রিসেট পাসওয়ার্ড, এগুলো অ্যাক্সেস করার জন্য কিন্তু তাকে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। এখানে আমরা কিছু মডেল ক্লাস ইউজ করছি, যেগুলো আমাদের সবার আগে ইউজার, যেটা হচ্ছে আমরা যেভাবে ইউজার লগ ইন করবে। তো ইউজারের এখানে কিছু ডাটা থাকবে অবশ্যই, যেটা ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, আর হচ্ছে এনাবেলটা হচ্ছে যখন সে কনফার্ম করবে তো সেটা নির্দেশ করবে যে আসলে তার অ্যাকাউন্টটা কনফার্ম কিনা। এরপর হচ্ছে আমাদের যে টোকেন, যেই টোকেনটা দিয়ে তার অ্যাকাউন্টটি কনফার্ম হবে। আমাদের আছে টিচার পাসওয়ার্ড রিসেট করার জন্য যে টোকেন, এবং কোনো স্টুডেন্ট যে লগ ইন করলো বা এমসিকিউ প্র্যাকটিস করলো, তো এটা আসলে সে কতদিন ধরে কনজিকিউটিভলি করছে এটা ট্র্যাক রাখার জন্য আমাদের থাকছে ডেইলি প্র্যাকটিস লগ নামে এই ক্লাসটি। আমরা কিছু রেপোজিটরি ইউজ করছি এই মডেল ক্লাসগুলোর জন্য, তো এগুলো এখানে আছে। এবং আমাদের যে জেসন ওয়েব টোকেন যেটা জেনারেট করা লাগছে সেটা এখানে। এরপরে আমাদের যে মেইল পাঠানোর জন্য একটা সার্ভিস ক্লাস, সেটা হচ্ছে এখানে থাকছে। এটা আমাদের মেইলের ফরম্যাট। তো একটা ফরম্যাট আছে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য, সেটা হচ্ছে আমাদের এইটা ফর ক্রিয়েট অ্যাকাউন্ট ইমেল টেমপ্লেট ফর রেজিস্ট্রেশন। অ্যান্ড আরেকটা ইমেল টেমপ্লেট আছে আমাদের, যেটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট করার জন্য একটা ইমেল পাঠায়। ইমেলগুলো দেখতে কীরকম হবে ওটা আমরা কিছুক্ষণ পরে দেখব।
এরপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড রিসেট করার জন্য সার্ভিস ক্লাসটি, এটিতে আমরা দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড রিসেট করার জন্য টোকেন জেনারেট করছি বা ছাড়তে পারছি। আমাদের যে ডেইলি প্র্যাকটিস ট্র্যাক রাখার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে এটা। আর এইভাবে আমাদের মোটামুটি সব কিছু চলছে অথ সার্ভিসে। এরপরে আমাদের সার্ভিস আছে এক্সাম। তো আমরা আগেই বলেছি এখানে যত রকমের দেখা যাচ্ছে এক্সাম দেওয়া বা প্রশ্ন জেনারেট করা সেটা এখানে হচ্ছে। তো সবার আগে এক্সাম সার্ভিসে আমাদের আছে, আমরা এখানে এমসিকিউ প্র্যাকটিস করতে পারি। তো এমসিকিউ প্র্যাকটিসের জন্য এন্ড পয়েন্ট আমাদের এইটা। তো এখানে আমরা কিছু প্যারামিটার অ্যাকসেপ্ট করছি ফ্রন্ট এন্ড থেকে। তো তারপর আমরা আমাদের যে পাইথন ওয়েব ক্লায়েন্ট আছে সেখানে আমরা এআই এর সাহায্যে কিছু প্রশ্ন জেনারেট করছি। তো এই জেনারেট করা প্রশ্নগুলো তারপর দেখা যাচ্ছে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিয়ে আমরা রেন্ডার করছি। এরপরে আমরা প্রিভিয়াসলি যেই প্রশ্নগুলো ভুল করেছি সেগুলোর উপর আমরা এক্সাম দিতে পারি। তো আগে আমরা দেখি যে একটা এমসিকিউ এক্সাম দিলে আসলে ফ্লোটা কীরকম হয়। তো আমরা যদি এখানে দেখা যাচ্ছে যে এমসিকিউ এক্সাম দেই, তো এমসিকিউ এখান থেকে আমাদের প্রশ্নগুলো জেনারেট হয়। বাট আমাদের যে এমসিকিউগুলো যখন আমাদের দেওয়া শেষ হবে তখন আমাদের কিন্তু সাবমিট এমসিকিউতে আসবে এবং এইখান থেকে আমাদের ডেটাবেজে সেভ হয়ে থাকবে যে কোন কোন প্রশ্নগুলো আমরা একটা ইউজার ভুল করেছে। তো এই ভুল করা প্রশ্নগুলো আমরা যখন পরে একটা ইউজার আসবে তখন সে কিন্তু আবার এই ভুল করা প্রশ্নগুলোর উপর এক্সাম দিতে পারবে, সেটা হচ্ছে এই প্রিভিয়াস এমসিকিউর মাধ্যমে। তো প্রিভিয়াস এমসিকিউতেও সিমিলারভাবে আমাদের পাইথন ক্লায়েন্ট সে হচ্ছে এআই মডেলের সাহায্যে এইটা প্রশ্নগুলো জেনারেট করবে। এরপর কোনো ইউজার যদি চায় তো সে রিটেন কোশ্চেনের উপর এক্সাম দিতে পারে, সেক্ষেত্রে তার জন্য একটি বা একাধিক রিটেন কোশ্চেন জেনারেট করে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে আপনি ছবি তুলে হচ্ছে এটা প্রশ্নের উত্তরগুলো সাবমিট করুন এবং মডেল দেখা যায় যে যখন সে সাবমিট রিটেন করে তখন দেখা যায় যে মডেলের মাধ্যমে সেটা জাজ করা হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক এক্সাম এবং আমাদের আরেকটা নতুন ফিচার যেটা হচ্ছে আমরা অ্যাড করেছি চ্যালেঞ্জ এক্সাম। এইখানে কোনো একটা স্টুডেন্ট চাইলেই সে শেয়ারেবল একটা এক্সাম জেনারেট করতে পারে, যেটার আইডি তার বন্ধুদের সাথে শেয়ার করলেই সে এবং তার বন্ধুদের যে স্কোর সেটা সেই এক্সামে স্কোর বোর্ডে দেখা যায়। তো এখান থেকে একটা কম্পিটিটিভ মনোভাব সৃষ্টি হয়, যেটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে স্টুডেন্টদের প্রতিভা বিকাশে সহায়ক। তো চ্যালেঞ্জ এক্সাম যেমন জেনারেট করা যায় তেমনি চ্যালেঞ্জ এক্সাম তার বন্ধুরা এখানে অ্যাটেন্ড করতে পারে এবং সাবমিট করার মাধ্যমে এই চ্যালেঞ্জ এক্সামটা সাবমিট করার মাধ্যমে তাদের সেই প্রোগ্রেস বা লিডার বোর্ড এটা ডাটাবেসে আপডেট হয়। এখানে আমরা কিছু মডেল ক্লাস ইউজ করছি যেগুলো এমসিকিউ, তারপর ডেইলি প্র্যাকটিস লগ, চ্যালেঞ্জ এক্সাম, এমসিকিউ কোশ্চেন মানে সে চ্যালেঞ্জ এক্সামের যে কোশ্চেনগুলো জেনারেট হচ্ছে সেগুলো আমরা স্টোর করে রাখছি যাতে আমরা পরবর্তীতে দেখাইতে পারি। সাব মানে হচ্ছে এখানে সাবজেক্ট, স্টুডেন্ট হচ্ছে আমাদের যে স্টুডেন্ট যারা অ্যাটেন্ড করছে। আর এই ক্লাসটার কাজ হচ্ছে আমাদের স্টুডেন্টরা কীরকম ডিফিকাল্টির কোশ্চেন ফেস করছে তো সেইটার ট্র্যাক রাখা এবং এইটার মাধ্যমে স্টুডেন্টদের যারা কঠিন বা ভালো পারে তাদের কঠিন প্রশ্ন সাপ্লাই করা এবং যারা কম পারে বা দুর্বল তাদের একটু কম কাঠিন্যের প্রশ্ন সাজেস্ট করা এরকম। তারপর আমাদের যে মডেল ক্লাসগুলো আছে সেগুলোর প্রত্যেকটার জন্য যেগুলোর জন্য লাগে ওগুলোর জন্য রিপোজিটরি এখানে তৈরি করা আছে। আমরা একটা যদি দেখি তো এইটা আমরা যদি একটা স্টুডেন্টের জন্য আর কীরকম পারফরমেন্স সেটা দেখতে চাই তো সেই জন্য আমরা এই ফাংশনটি ইউজ করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের পারফরমেন্স, ডিফিকাল্টি লেভেল এবং কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি, মানে অ্যান্সারটা কারেক্ট ছিল কি না এরকম। আমাদের সার্ভিস লেয়ারে দেখা যাচ্ছে প্র্যাকটিস স্টেক সার্ভিস, যে কোনো স্টুডেন্ট পরপর কতদিন ধরে টানা প্র্যাকটিস করছে বা তার কনসিস্টেন্সি কীরকম সেটা আমরা এটার মাধ্যমে ট্র্যাক করতে পারি। এরপরে আমাদের যে আরেকটা সার্ভিস লার্নিং সার্ভিস, সেখানে হচ্ছে একজন স্টুডেন্ট সে নোট জেনারেট করতে পারে বা পড়তে পারে। তো আমরা সবার আগে দেখি যেটা সে লার্নের জন্য ইউজ করতে পারে। তো লার্নের জন্য সে ক্লাস, সাবজেক্ট এবং চ্যাপ্টার যদি দেয় এন্টার করে তো সেক্ষেত্রে সে ওই ক্লাস, সাবজেক্ট এবং চ্যাপ্টারের একটা ইন্টারেক্টিভ লেসন সে কিন্তু জেনারেট করে ফেলতে পারে, সেখান থেকে সে কিন্তু পড়তে পারে।
এবং এই পড়ার মাঝে যদি তার কোনো ডাউট হয় তাহলেও হোক বা নর্মালি যদি তার কোনো ডাউট হয় তো সেক্ষেত্রে সে এই এন্ড পয়েন্টটির মাধ্যমে তার ডাউটগুলো জিজ্ঞেস করতে পারে। তো দেখা যাচ্ছে যে এখানে সে ইমেজ, অডিও অথবা কোশ্চেনটা অবশ্যই ম্যান্ডেটরি, কিন্তু ইমেজ বা অডিও এগুলো না থাকলেও হবে। তো কোশ্চেন এবং ইমেজ বা অডিও দিয়ে সে তার ডাউটটা কিন্তু ক্লিয়ার করতে পারে। এরপরে সে কিন্তু যে কোনো একটা ক্লাস, সাবজেক্ট, চ্যাপ্টার বললেই সেখান থেকে একটা নোট জেনারেট করতে পারে এবং অবশ্যই এই নোটটা কিন্তু সে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারে। তারপরে আমাদের যে আরেকটা মাইক্রো সার্ভিস, সে প্রোফাইল সার্ভিসে বেসিক্যালি প্রোগ্রেসগুলো ট্র্যাক করা এবং একটা স্টুডেন্ট আসলে যে আসছে আমাদের প্ল্যাটফর্মে তো সে কোন টিচারের আন্ডারে থাকছে সেটাও কিন্তু এখানে দেখা যায়। এবং একজন টিচার চাইলে কিন্তু এখানে একটা স্টুডেন্টের জন্য উইকনেস রিপোর্ট জেনারেট করতে পারেন। পাশাপাশি টিচার তার আন্ডারে কোন কোন স্টুডেন্ট আছে সেটা কিন্তু এই এন্ড পয়েন্টের মাধ্যমে দেখতে পারেন এবং স্টুডেন্ট চাইলে তার প্রোগ্রেসটা এই এন্ড পয়েন্টের মাধ্যমে দেখতে পারে। স্টুডেন্ট চাইলে নতুন টিচার অ্যাড করতে পারে বা নতুন কোনো টিচারের আন্ডারে যেতে পারে, কিংবা সে যদি চায় তো তার আগের টিচার পরিবর্তন করতে পারে। আর স্টুডেন্টরা সব অ্যাভেলেবল টিচারদের এখান থেকে দেখতে পারে। আমাদের এখানে মডেল ক্লাস হচ্ছে আবার ওই এমসিকিউ, পারফরমেন্স ডিফিকাল্টি লেভেল, স্টুডেন্ট, সাবজেক্ট, টিচার এবং ডেইলি প্র্যাকটিস রক, যেটা হচ্ছে আমরা তার প্রোফাইলে দেখাচ্ছি যে আসলে সে কতদিন ধরে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে কনসিস্টেন্টলি। আমাদের রিপোজিটরিগুলো যদি দেখতে চাই তো আমাদের এমসিকিউ রিপোজিটরি, পারফরমেন্স ডিফিকাল্টি লেভেল, স্টুডেন্ট রিপোজিটরি, সাবজেক্ট আছে আর হচ্ছে টিচার। আমাদের সার্ভিস ক্লাসগুলো দেখতে গেলে দেখা যায় এখানে প্র্যাকটিস স্টেক সার্ভিস, যেটা তার ধারাবাহিকতাকে মূল্যায়ন করে, আর টিচার সার্ভিস, যেটা টিচার ইউজ করে স্টুডেন্টদের উইকনেস রিপোর্ট জেনারেট করতে পারে, বা আমরা যে স্টুডেন্ট টিচার বা মেন্টর যেটাই বলি, তো সে কোন মেন্টরের আন্ডারে আসলে থাকবে, কার আন্ডারে পড়াশোনা কন্টিনিউ করবে, তাকে কোন টিচার জাজ করবে, তো এই জিনিসগুলো কিন্তু এই সার্ভিস ক্লাসটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এরপরে আমাদের যে পাইথন সার্ভিসটি আছে তো সেইখানে কিন্তু আমরা ফ্লাস্ক ইউজ করছি এবং ফ্লাস্কের মাধ্যমে আমরা যে রিকোয়েস্টগুলো বললাম তো সেগুলো কিন্তু এখানে ডিল করা হচ্ছে। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার এখানে যে একটা স্টুডেন্টের কীরকম প্রশ্ন প্র্যাকটিস করে অভ্যাস বা সে আসলে কতটুকু পারে, তো এই পারাটা আমরা একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে দেখছি যে সে আসলে কীরকম পারে। তার পারাটাকে আমরা 1 থেকে 10-এর মধ্যে রেট করে ওই রকম ডিফিকাল্টির প্রশ্ন তার জন্য জেনারেট করছি। সর্বশেষ আমরা সবগুলো মাইক্রো সার্ভিস একসাথে রান করার জন্য ডকার কম্পোজ ইউজ করছি। অবশ্যই আমরা এখানে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো হাইড করে রাখছি, যেখানে কমন ভেরিয়েবলগুলো আছে মোটামুটি, আর এইটার মাধ্যমে আমরা ডকার হাবে ইমেজ পুশ করে সেখান থেকে ডেপ্লয়মেন্টের জন্য ইউজ করছি। আমাদের প্রজেক্ট পার্সোনালাইজড লার্নিং প্ল্যাটফর্ম ফ্লো এআই, এটা ফ্রন্ট এন্ড ডিজাইন করা হয়েছে রিয়্যাক্ট এবং টেলওয়েভ সিএসএস দিয়ে। আর বেটার ম্যানেজমেন্ট এবং মডুলারিটির জন্য প্রত্যেকটা এন্ড পয়েন্টের কম্পোনেন্টকে ফোল্ডারে ভাগ করা হয়েছে, অনেকটা নেক্সট জিএসের ফোল্ডার স্ট্রাকচারের মতো। এবং এখানে কনফিগ জিএসে সকল ধরনের ম্যাপিং করা হয়েছে যাতে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের সকল এন্ড পয়েন্ট এখানে ইজিলি কল করা যায়। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের প্রজেক্টের ওয়ার্কফ্লোতে। এটা হচ্ছে ফ্লো এআই এর ইন্ট্রো পেজ, এটা হচ্ছে আমাদের মেইন ল্যান্ডিং পেজ। এখান থেকে যে কোনো ইউজার সাইন ইন করতে পারবে। তো সাইন ইনে ক্লিক করলে আমরা প্রথমে সাইন আপ করে দেখাতে চাই একটা অ্যাকাউন্টকে। আমি যদি আমার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে এখানে আমাদেরকে বলছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি এবং চেক ইমেল ফর কনফার্মেশন লিঙ্ক। তাহলে যদি ইমেল চেক করা হয় তাহলে
এখানে আমাদের কনফার্ম ইমেল অ্যাড্রেসের একটা মেইল পেয়েছি আমরা, এবং এখানে ক্লিক করলে ইমেল অ্যাড্রেস কনফার্ম হয়ে গেল। এখন আমরা আবারও সাইন ইন পেজে চলে আসলাম। তো এখন এখানে আমরা যদি আগের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে লগ ইন করতে পারব। যেহেতু আমাদের অ্যাকাউন্টে পার্সোনালাইজেশন এবং প্র্যাকটিসের অনেক ধরনের বিষয় আছে, এবং একদম নতুন অ্যাকাউন্ট হওয়ার কারণে আমাদের এখানে টোটাল কোয়েশ্চেন এবং কারেক্ট অ্যান্সার সবই 0। এই কারণে আমরা আমাদের প্রজেক্টের বাকি ওয়ার্কফ্লোটা একটা ইউজড অ্যাকাউন্ট দিয়ে করবো, যেটা আমরা টেস্টিংয়ের সময় ক্রিয়েট করে রেখেছিলাম। তো আমরা আবারও লগ ইন পেজে এখান থেকে একটা ইউজড অ্যাকাউন্টে যদি আমরা এখন সাইন ইন করি, তাহলে এখানে আমরা চলে আসলাম হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ডে। স্টুডেন্ট ড্যাশবোর্ডে স্টুডেন্টের প্র্যাকটিস সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেশান আছে, যেমন টোটাল কোশ্চেন্স, অ্যাটেম্পটেড, কারেক্ট অ্যান্সার্স এবং অ্যাকুরেসি পার্সেন্টেজ। এবং স্টুডেন্টদেরকে এনকারেজ করার জন্য এখানে কারেন্ট স্ট্রিকের ব্যবস্থা আছে, যে সেখানে স্টুডেন্ট দেখতে পারবে যে সে টানা কতদিন অ্যাটলিস্ট একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে, এবং বিভিন্ন সাবজেক্টের অ্যাকুরেসি পার্সেন্টেজও এখানে নোট ডাউন করা আছে। এবং রিসেন্ট পারফরমেন্স ট্র্যাক করার জন্য লাস্ট 10 কোশ্চেন্সে স্টুডেন্টের রাইট অ্যান্সার এবং রং অ্যান্সার কেমন সেটা দেখানোর জন্য রিসেন্ট পারফরমেন্স সেকশন। এবং উপরে আমাদের একটা এআই টিচার অ্যাসিস্ট্যান্ট আছে, যে হচ্ছে বেসিক্যালি আমাদেরকে পুরা ওয়েবসাইটের একটা এআই টিচার হিসেবে সাথে থাকবে। তো আমাদের ওয়েবসাইটে আছে টোটাল 7টা সেকশন। আমরা কুইজ সেকশন দিয়ে শুরু করলে আমাদের প্রত্যেকটা সেকশনে একটা ক্লাস, একটা সাবজেক্ট এবং একটা চ্যাপ্টার সিলেক্ট করতে হয়, যেটার উপরে আমরা প্র্যাকটিস করতে চাচ্ছি। কুইজ সেকশনে আমরা চাইলে একটা চ্যালেঞ্জে ফ্রেন্ড করতে পারি অথবা অ্যাটেন্ড চ্যালেঞ্জ করতে পারি। যদি আমরা ক্লাস, সাবজেক্ট এবং চ্যাপ্টার সিলেকশনের পরে চ্যালেঞ্জ এ ফ্রেন্ড করি, তাহলে ব্যাক এন্ডে আমাদের জন্য এখানে একটা চ্যালেঞ্জ আইডি ক্রিয়েট হবে, এবং চ্যালেঞ্জ আইডি যখন আমরা কপি করব, সেই চ্যালেঞ্জ আইডি আমাদের যখন স্টুডেন্ট অন্য কোনো বন্ধুকে শেয়ার করার মাধ্যমে সেও কিন্তু এই একই কোয়েশ্চেন সেটে কুইজ দিতে পারবে। তখন কয়েকজন ফ্রেন্ড অথবা একজন স্টুডেন্ট তার অন্যান্য ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করার জন্য ইজিলি এই চ্যালেঞ্জ ক্রিয়েট করার মাধ্যমে আমাদের এই ফিচারটা ইউজ করতে পারে। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আইডি। আমরা যদি চ্যালেঞ্জ আইডিটা কপি করি, তাহলে আমরা এটা পরবর্তীতে কোনো ফ্রেন্ডের কাছে পাস করতে পারি। আচ্ছা, চ্যালেঞ্জ ক্রিয়েট করার পরে যদি স্টার্ট কুইজ দিই, তাহলে আমরা সরাসরি কুইজে চলে গেলাম। এখানে আমাদের সায়েন্সের ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 1-এর উপরে কয়েকটা কোয়েশ্চেন এসেছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমাদের যে টিচার অ্যাসিস্ট্যান্ট, সেই টিচার অ্যাসিস্ট্যান্ট কিন্তু একজন রিয়েল টিচারের মতো কাজ করবে। একজন টিচার অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেন কারেক্ট এবং রং অ্যান্সারের জন্য এক্সপ্লেনেশন দিতে পারবে, এবং প্রয়োজনে আমাদেরকে হিন্ট দিয়েও সাহায্য করতে পারবে। যেমন এই কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার আগে যদি কোনো স্টুডেন্ট স্ট্রাগল করে, তাহলে সে গেট হিন্ট দিয়ে একটা হিন্ট পেতে পারে, এবং সেই হিন্ট থেকে তারপরে যখন সে এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করবে, এবং যদি সেই অ্যান্সারটা রাইট অথবা রং যেটাই হোক, তারপরও এটার একটা এক্সপ্লেনেশন সে আমাদের কাছ থেকে পাবে। এক্সপ্লেনেশনের উপর ক্লিক করলে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কোনটা এবং সেই অ্যান্সারটা কেন কারেক্ট, সেটার একটা ব্যাখ্যা এখানে আমাদের টিচার অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে। যদি আমরা এখন সাবমিট করি কুইজ সাবমিট করলে আমাদেরকে হচ্ছে টোটাল স্কোরটা দেখাবে, এবং টোটাল স্কোর দেখানোর পাশাপাশি আমাদেরকে একটা লিডার বোর্ড সেকশন দেখাবে, যেখানে হচ্ছে টোটাল যে কজন স্টুডেন্ট এই কুইজটাতে, এই চ্যালেঞ্জটাতে অ্যাটেম্প্ট করেছিল, সেই স্টুডেন্টদের একটা লিডার বোর্ড দেখাবে। যেহেতু আমি প্রথমে চ্যালেঞ্জ আইডিটা কপি করি, কিন্তু বেসিক্যালি কারোর কাছে শেয়ার করিনি, এবং কেউ এই চ্যালেঞ্জটাতে অংশগ্রহণ করেনি, সে কারণে লিডার বোর্ডে আপাতত একজন স্টুডেন্টই আছে, এবং তার স্কোরও দেখা যাচ্ছে।
যদি আমরা ড্যাশবোর্ডে ব্যাক চলে আসি, এরপরে আছে হচ্ছে রিটেন প্র্যাকটিস সেকশন। বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেকশানে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেকশন থাকে, কিন্তু অনেক সাইটে যেটা থাকে না সেটা হচ্ছে রিটেন প্র্যাকটিস সেকশন। যদিও আমাদের এনসিটিভি কারিকুলামের একটা বড় অংশ রিটেন কোশ্চেনে থাকে, যেমন আমাদের সিকিউ কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন্স, কিন্তু তারপরেও অনেক সাইট আছে যেখানে রিটেন কোশ্চেন প্র্যাকটিস করা যায় না। এই কারণে আমাদের একটা ডেডিকেটেড পোর্শন হচ্ছে রিটেন কোশ্চেন প্র্যাকটিস। এখানে ক্লাস সাবজেক্ট চ্যাপ্টার সিলেক্ট করে দিলে সেই চ্যাপ্টারের উপরে একটা রিটেন কোশ্চেন, এনসিটিভি স্ট্যান্ডার্ড রিটেন কোশ্চেন আমাদেরকে এআই জেনারেট করবে এবং সেটা স্টুডেন্টরা অ্যাটেম্প্ট করতে পারবে। তো আমাদের ক্লাস 8 সায়েন্স চ্যাপ্টার 3 এর উপরে একটা রিটেন কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এই রিটেন কোশ্চেনে আমাদের সৃজনশীল প্রশ্নের মতো একটা উদ্দীপক আছে এবং এই উদ্দীপকের পরে ক, খ, গ এবং ঘ, অর্থাৎ একটা টোটাল সৃজনশীল প্রশ্নের মতোই 4টা সেকশনে একটা রিটেন কোশ্চেন আছে। এখানে স্টুডেন্ট হচ্ছে তাদের হ্যান্ড রিটেন যে অ্যান্সার, সেই অ্যান্সারের ছবি আপলোড করবে এবং সেই আপলোড করা ছবি থেকে আমাদের এআই, যে এপিআই আমরা ইউজ করছি জেমিনির, সেই এপিআই আমাদের এনসিটিভি কোশ্চেন বুকের বেস্ট করে একটা নাম্বারিং। আমরা যদি এখানে একটা ডেমো পিকচার আপলোড করি, যেমন আমরা এখানে আপলোড করছি হোয়াট ইজ ফোর্স, মানে একটা র্যান্ডম পিকচার বেসিক্যালি। আমরা আমাদের অ্যান্সার সাবমিট করলাম এবং অ্যান্সার সাবমিটের পরে আমরা আমাদের অ্যান্সারের উপরে ফিডব্যাকও পাচ্ছি এবং এখানে দেখা যাচ্ছে নো স্কোর। যেহেতু আসলে আমাদের এখানে কোনো হোয়াট ইজ ফোর্স নামের একটা ভিন্ন প্রশ্ন দেখা যাচ্ছে, তাই আমাদের এআই ফিডব্যাকও দিচ্ছে যে যেহেতু তুমি নির্ধারিত প্রশ্নের উত্তর দাওনি, তাই তোমার খাতাটি মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। তো নাম্বার এখানে বেসিক্যালি 0। তো এভাবে হচ্ছে আমাদের হ্যান্ড রিটেন কোশ্চেন ইভ্যালুয়েট করার জন্য আমাদের সেকশন হচ্ছে রিটেন কোশ্চেন্স। আমরা যদি আবারও ড্যাশবোর্ডে ব্যাক যাই, ড্যাশবোর্ডে আসলে আমাদের এখানে 3টে টুলস আছে, নোটস, রিভাইজ এবং ক্লিয়ার ডাউট। নোটস সেকশনে আমরা আমাদের এনসিটিভি বইয়ের উপর বেস্ড করে যে কোনো চ্যাপ্টারের উপরে একটা নোট জেনারেট করতে পারি। আপাতত বিভিন্ন ধরনের এআই রিলেটেড টুলস আমাদের স্টুডেন্টের কাছে অ্যাভেলেবল আছে, কিন্তু আমাদের এই এআই টুলসের বিশেষত্ব হচ্ছে আমরা আমাদের এআই টুলকে এনসিটিভি অনুমোদিত যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুক ফিড করছি। এ কারণে এই নোট, কোশ্চেন বা অন্যান্য যে কোনো ধরনের কোশ্চেন জেনারেশন, এসব কিছু হবে এনসিটিভি বই অ্যালাইন্ড এবং আমাদেরকে যে ইনফরমেশনটা দিবে সেই ইনফরমেশনটাও আমাদের এনসিটিভি বইয়ের ভিতর থেকেই থাকবে। তাই কখনোই আমাদেরকে হচ্ছে বইয়ের বাইরে এক্সট্রা ইনফরমেশন অথবা ভুল ইনফরমেশন এগুলো কখনোই আমাদের স্টুডেন্টের কাছে পৌঁছাবে না। ক্লাস 9 ফিজিক্স চ্যাপ্টার 7-এর উপরে নোট জেনারেশন হয়ে গেছে। আমরা নোট জেনারেশন মার্কডাউন ইউজ করে নোট জেনারেট করছি, তাই যে কোনো ধরনের গাণিতিক ইকুয়েশান অথবা টেবিল বা যে কোনো ধরনের ফিজিক্স ইকুয়েশান এসব কিছুই আমরা এখানে শো করতে পারছি, এগুলো ভেঙে যাচ্ছে না। এবং যেহেতু নোট হচ্ছে একজন স্টুডেন্টের পরবর্তী সময় ব্যবহার করার প্রয়োজন হতে পারে, সে কারণে আমরা ডাউনলোড পিডিএফ একটা অপশন রেখেছি। ডাউনলোড পিডিএফের উপরে ক্লিক করলে রিয়্যাক্ট পিডিএফ লাইব্রেরি ইউজ করার মাধ্যমে আমরা এটাকে পিডিএফে কনভার্ট করে স্টুডেন্টের জন্য একটা পরবর্তীতে ইউজেবল নোটেরও ব্যবস্থা করছি, যাতে স্টুডেন্টের টাইম সেভ হয় এবং পরবর্তীতে সুবিধা হয়। নোটসের পরে আবার যদি আমরা মেইন ড্যাশবোর্ডে ফিরে আসি, নোটসের পরে আসে হচ্ছে রিভাইজ সেকশন। রিভাইজ সেকশন হচ্ছে স্টুডেন্টরা যখন কুইজ অ্যাটেম্প্ট করে, যেমন এই পার্টিকুলার অ্যাকাউন্টে টোটাল কোশ্চেন অ্যাটেম্পটেড 58, রাইট অ্যান্সার 27 এবং বাকি যে ভুল অ্যান্সারগুলো থাকে
এই ভুল কোশ্চেন অ্যাটেম্পটের জন্য যাতে স্টুডেন্টরা পরবর্তীতে ইমপ্রুভ করতে পারে, তাই সেই ক্লাস সাবজেক্ট এবং চ্যাপ্টারের উপরে সেই ভুল কোশ্চেনের টাইপের উপর বেস করে এখানে কোশ্চেন জেনারেট হয়, যাতে স্টুডেন্ট নিজেদের উইক এরিয়াগুলোতে ফোকাস করবে। আমাদের স্টুডেন্টের প্রিভিয়াস মিস্টেকের উপর বেস করে ক্রিয়েট করা কোশ্চেন চলে এসেছে, এবং এখানেও আগের মতোই আমরা যে কোনো কোশ্চেন অ্যাটেম্পটের আগে হিন্ট নিতে পারি, এবং হিন্ট নেওয়ার পরে যখন স্টুডেন্ট সেই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করার পরে এটার এক্সপ্লেনেশন নেওয়ার জন্য এক্সপ্লেইন বাটন আছে, এবং যেহেতু এটা প্রিভিয়াস মিস্টেকের উপরে, সেহেতু স্টুডেন্টের এই পার্টিকুলার কোশ্চেনের জন্য এখানে এই কোশ্চেনটা সঠিক করার জন্য তার কী কী অ্যাডভাইস ফলো করতে হবে সেটার জন্য একটা গেট অ্যাডভাইস অপশান। গেট অ্যাডভাইসে আমরা এই কোশ্চেন রিলেটেড টপিকগুলো কোনগুলোতে ফোকাস করা প্রয়োজন সেগুলোর একটা কম্প্রিহেন্সিভ ধারণা পাচ্ছি। তো একইভাবে আমরা অন্যান্য কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে পারি, এবং একইভাবে এক্সপ্লেন এবং অ্যাডভাইস বাটন আছে, এবং এখানে প্রত্যেকটা কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড। একজন স্টুডেন্ট যদি টানা তার অ্যাকুরেসি পার্সেন্টেজ ভালো হয়, তাহলে এই কোশ্চেনগুলোর ডিফিকাল্টি লেভেল অটোমেটিক্যালি বাড়তে থাকে, এবং যদি একইভাবে তার অ্যাকুরেসি পার্সেন্টেজ কম হয়, তাহলে আস্তে আস্তে কোশ্চেনগুলো সহজ হতে থাকে, যাতে স্টুডেন্ট অনুৎসাহিত হয়ে লেখাপড়ার প্রতি মন না উঠে যায়, যাতে তারা প্র্যাকটিস করতে থাকে। এবং এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস মিস্টেকের স্কোর শোয়িং কম্পোনেন্ট, এবং এখানে যেহেতু এটা প্রিভিয়াস মিস্টেকের উপরে, তাই যে সকল কোশ্চেন স্টুডেন্ট ভুল করলো সে সকল কোশ্চেনের জন্য অ্যাডভাইসগুলো একত্রিত করে দেওয়া আছে, যাতে তাদের জন্য সুবিধা হয়। আবারও আমরা যদি ড্যাশবোর্ডে ফিরে যাই, তাহলে আমাদের লাস্ট যে টুল আছে সেটা হচ্ছে ক্লিয়ার ডাউট। ক্লিয়ার ডাউট এখানে স্টুডেন্ট ওপেন এন্ডেড যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, যেটা অবশ্যই আমাদের লেখাপড়া রিলেটেড, এবং এই ক্লিয়ার ডাউট সেকশন অ্যান্সার দিবে এনসিটিভি কারিকুলামের ভেতরে। যেমন আমরা যদি এখানে প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল, এখানে আস্ক কোশ্চেন করলে আমাদের এআই এনসিটিভি কারিকুলামের ভেতর থেকে এই কোশ্চেনে যতটুকু অ্যান্সার দেওয়া সম্ভব সে অ্যান্সার দিবে, যাতে যে কোনো ধরনের এক্সট্রা ইনফরমেশনও না আসে, অথবা কোনো ধরনের নতুন ইনফরমেশন যেন না আসে যেটা বইয়ের বাইরে। তো আমাদের এআই জেনারেটেড অ্যান্সার চলে এসেছে, এবং আমাদের এই অ্যান্সারটার জন্য যাতে স্টুডেন্টরা পরবর্তীতে এই অ্যান্সার যদি কোনো কারণে তার নোট করে রাখতে হয়, এ কারণে একইভাবে এখানে আমাদের টেক্সট এবং পিডিএফ ডাউনলোড অপশন আছে, যাতে আমরা টেক্সট হিসেবেও ডাউনলোড করে রাখতে পারি, অথবা পিডিএফ হিসেবেও ডাউনলোড করে রাখতে পারি। তাহলে এখানে আমাদের কোশ্চেন এবং অ্যান্সারটা সুন্দর করে মার্কডাউন হিসেবে এখানে স্টোর করে রাখতে হবে। এরপরে যদি আমাদের ক্লিয়ার ডাউট সেকশনের পরে আছে হচ্ছে মেন্টর সেকশন। এই মেন্টর সেকশনে একজন স্টুডেন্ট চাইলে যে কোনো কাউকে, এখানে নট নেসেসারিলি টিচার, হতে পারে তার কোনো একটা ফ্রেন্ড অথবা কোনো একজন বড় ভাই, তাকে মেন্টর হিসাবে এখানে অ্যাসাইন করে রাখতে পারে, যাতে সে স্টুডেন্টের টোটাল পারফরমেন্স এবং এটার উপরে তার যেন টোটালি একটা ইনফরমেশন বেসড একটা রিপোর্ট থাকে, যাতে সে ওই স্টুডেন্টকে পরবর্তীতে অ্যাডভাইস করতে পারে সঠিক পথে, যাতে তার কী কী প্রয়োজন এগুলো যাতে অ্যাডভাইস করা সম্ভব হয়। স্টুডেন্ট এখানে চাইলে মেন্টর চেঞ্জ করতে পারে। আমাদের এখানে অ্যাভেলেবল মেন্টরস দেখা যাচ্ছে, তো আমি যদি এখানে মেন্টর চেঞ্জ করতে চাই, তাহলে মেন্টর অ্যাসাইন সাকসেসফুলি, এবং আমাদের মেন্টর চেঞ্জ হয়ে শুভ
তিনি একজন এখন এই স্টুডেন্টের মেন্টর হিসেবে অ্যাসাইন হয়ে গেলেন। আর লাস্টলি আমাদের প্ল্যাটফর্মের একটা সেকশন হচ্ছে লার্ন। এই লার্ন সেকশনে একজন স্টুডেন্ট যে কোনো চ্যাপ্টার আমাদের এআই এর কাছে একজন প্রাইভেট টিউটরের মতো করে পড়তে পারবে, যেখানে এআই এনসিটিভি বইয়ের সেই চ্যাপ্টারেরটাকে বিভিন্ন চাঙ্কে বিভক্ত করে সে প্রত্যেকটা চাঙ্ক এর উপরে এআই থেকে কন্টেন্ট ডিরাইভ করে, যে এই পুরো চ্যাপ্টারটাকে একটা প্রাইভেট টিউটরের মতো স্টুডেন্টদেরকে পড়ায়, যাতে স্টুডেন্ট পার্সোনালাইজ লার্নিংয়ের সর্বোচ্চ সুবিধা পেতে পারে। আমাদের ইন্টারেক্টিভ লার্নিং সেকশনের সব লার্নিং পার্টগুলো চলে এসেছে, এবং এখানে আমাদের স্টাডি টাইম দেখা যাচ্ছে ডান সাইডে, এবং টোটাল কতগুলো সেকশন আছে সেগুলোও দেখা যাচ্ছে। এখানে টিচার একজন প্রাইভেট টিউটরের মতো করে এই চ্যাপ্টারটাকে পড়ানোর চেষ্টা করছে, এবং এখানে আমরা চাইলে ফন্ট সাইজ বাড়ানো কমানো করতে পারি, টোটালি কাস্টমাইজেবল। এবং এখানে যদি স্টুডেন্টের পড়তে পড়তে যে কোনো ধরনের প্রশ্ন থাকে, যেমন যদি এখানে প্রশ্ন থাকে অ্যাসিকুলার, তাহলে স্টুডেন্ট এখানে সরাসরি প্রশ্ন করতে পারবে। তখন এখানে প্রশ্ন করলে এখানে টিচার সরাসরি এখানে অ্যান্সার দিবে, যাতে স্টুডেন্টের যে কোনো ডাউট ইনস্ট্যান্টলি সলভ করা যায়। আমাদের প্ল্যাটফর্মের আরেকটা ফিচার হচ্ছে লার্ন সেকশন। লার্ন সেকশনে একজন স্টুডেন্ট যে কোনো ক্লাস, সাবজেক্ট এবং চ্যাপ্টার সিলেক্ট করার মাধ্যমে সেই চ্যাপ্টারটা, আমাদের প্ল্যাটফর্মের সর্বশেষ যে ফিচারটি রয়েছে সেটা হচ্ছে লার্ন সেকশন। লার্ন সেকশনে একজন স্টুডেন্টের ক্লাস, সাবজেক্ট এবং চ্যাপ্টার সিলেক্ট করার মাধ্যমে যে কোনো চ্যাপ্টার আমাদের এআই মডেলের কাছে একজন প্রাইভেট টিউটরের কাছে পড়ার মতো করে পড়তে পারবে, এবং সাথে সাথে যে কোনো ডাউট ইনস্ট্যান্টলি সলভও করতে পারবে। এটা হচ্ছে আমাদের লার্ন সেকশন। এখানে আমাদের টোটাল সেকশন আছে 2টা, এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য এখানে একটা রিডিং টাইমারও আছে, যাতে তারা নিজেদের টাইম ট্র্যাক করতে পারে, পড়ার সময়টা ট্র্যাক করতে পারে। এবং তাদের সুবিধার জন্য টেক্সট সাইজ ছোটো বড়ো করার অপশন, এবং তাদের যে কোনো ডাউট সলভ করার জন্য এখানে আস্ক এআই টিচার সেকশন। যদি স্টুডেন্টরা এই পুরো সেকশন পড়া শেষ করে ফেলে, তাহলে তারা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারবে, এবং চ্যাপ্টার কমপ্লিট করার পরে এই চ্যাপ্টারের উপরে তাদের আন্ডারস্ট্যান্ডিং টেস্ট করার জন্য তারা এখান থেকে একটা কুইজও নিতে। এটা হচ্ছে কুইজ সেকশন। এখানে কুইজের আগের মতোই এখানে এক্সপ্লেনেশন আছে, এবং আমাদের আগেকার কুইজ সেকশনের মতোই এখানে স্টুডেন্ট একটা হিন্টও নিতে পারে, এবং একইভাবে তারা যদি প্রশ্ন সলভ করা শেষ করে তাহলে এখানে স্কোর শো করবে। এই টোটাল পার্ট ছিল আমাদের স্টুডেন্ট পার্ট। এরপর আমরা যদি লগ আউট করি তাহলে আবারও মেইন ড্যাশবোর্ডে চলে আসলাম, এবং এরপরে সাইন ইন করতে গেলে এরপরে রয়েছে টিচার পার্ট। টিচারদের জন্য আমাদের একটা অপশন আছে, যে যেমন আমরা স্টুডেন্ট পার্টের মধ্যে দেখেছিলাম মেন্টর সেকশন, তেমনি টিচার পার্টে একজন মেন্টর লগ ইন করতে পারে। যখন একজন মেন্টর লগ ইন করবেন তখন তিনি দেখতে পাবেন হচ্ছে তার আন্ডারে থাকা যে সকল স্টুডেন্ট ছিলেন সে সকল স্টুডেন্টদের ইনফরমেশান। যেমন এই টিচারের আন্ডারে আছেন হচ্ছে 4 জন স্টুডেন্ট,
এবং এদেরকে গ্রিড ভিউ অথবা টেবিল ভিউতে দেখতে পারবেন এবং তাদের প্রত্যেককে পারফরমেন্স অথবা কোশ্চেন অ্যাটেম্পটেড, কারেক্ট কোশ্চেন অ্যাকুরেসি এগুলোর উপর বেস করে সর্ট করতে পারে এবং তাদের প্রত্যেকের আসলে ল্যাকিংস কোথায় এবং তাদের আসলে কি প্রয়োজন, কোথায় কোন এরিয়াতে সাহায্য প্রয়োজন সেগুলো বোঝার জন্য আমাদের এআই জেনারেটেড একটা স্টুডেন্ট অ্যানালাইসিস রিপোর্ট, এই অ্যানালাইসিস রিপোর্টটা জেনারেট হবে হচ্ছে এআই আমাদের ডেটাবেজে থাকা স্টুডেন্টের উপরে, স্টুডেন্টের ইনফরমেশনের উপরে, অর্থাৎ স্টুডেন্ট কোন সাবজেক্টের কয়টা কোশ্চেন অ্যাটেম্প্ট করলো, কয়টা কোশ্চেন রং অ্যান্সার করলো এবং কোন কোন টপিকে তার ইমপ্রুভমেন্ট জরুরি সেই সকল ইনফরমেশনের উপরে। যেমন এই স্টুডেন্টের অ্যানালাইসিস রিপোর্টে দেখা যাচ্ছে তো এই স্টুডেন্টের জন্য কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার সেগুলো দেখা যাচ্ছে। তো আমরা যদি এটা ক্লোজ করি, তো টিচার অংশে প্রত্যেকটি স্টুডেন্টকে ট্র্যাক করার জন্য সকল ইনফরমেশনই আছে এবং এভাবে এআই জেনারেটেড একটা ইনফরমেশন উইকনেস রিপোর্টও আছে। তো এটাই হচ্ছে টোটাল টিচার পার্ট এবং টোটালি এটাই হচ্ছে আমাদের এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম ফ্লোয়ের টোটাল ওয়ার্ক ফ্লো।